হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সার্কেলসের প্রপার্টিস অফ সাইক্লিক কোঅর্ডিনেটর লেসনটা করব। প্রপার্টিস অফ সাইক্লিক কোঅর্ডিনেটর অর সাইক্লিক প্রপার্টিস অফ সার্কেল। ওকে, আচ্ছা, সাইক্লিক প্রপার্টিস অফ সার্কেলের মেনলি দুটো থিওরেম আছে। আমরা একটা একটা করে থিওরেম দেখবো আর তাদের প্রুফগুলো একটু দেখে নেব। ফার্স্ট থিওরেম, থিওরেম ওয়ান, এটা হচ্ছে থিওরেম ওয়ান। থিওরেম ওয়ান, the opposite angles of a cyclic quadrilateral are supplementary। এখানে আমরা একটা সাইক্লিক কোঅর্ডিনেটর বানিয়েছি। সাপোজ কোঅর্ডিনেটর নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এ বি সি ডি হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেটর। আমাদের প্রুফ কি করতে হবে? আমাদের প্রুফ করতে হবে অপোজিট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি is 180 degree as well as angle B plus angle D is 180 degree। স্টার্ট করি প্রুফটা। সাপোজ অ্যাঙ্গেল এডিবি, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি আর এই পার্টটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। এবি সেগমেন্টের ওপর অ্যাঙ্গেল এডিবি একটা অ্যাঙ্গেল এডিবি, আর এবি সেগমেন্টের ওপর অ্যাঙ্গেল এসিবি একটা অ্যাঙ্গেল। এই দুটো সেম সেগমেন্ট অ্যাঙ্গেল বলে এটা ইকুয়াল আমরা বলতে পারি। তাহলে অ্যাঙ্গেল এডিবি যদি এক্স হয়, অ্যাঙ্গেল এসিবি এক্স, এটা অবশ্যই। সিমিলারলি এটা হচ্ছে অন সেগমেন্ট এবি, এবি or same segment angle। সিমিলারলি বিসি সেগমেন্টের ওপর অ্যাঙ্গেল বিডিসি একটা অ্যাঙ্গেল বিডিসি, আর একই সেগমেন্টের ওপর অ্যাঙ্গেল বিএসি একটা অ্যাঙ্গেল। এই দুটো সেম সেগমেন্ট অ্যাঙ্গেল, সো দে আর ইকুয়াল। অ্যাঙ্গেলস অন সেম সেগমেন্ট, সেগমেন্টটা কি আমি শুধু সেগমেন্টের নাম লিখে দিচ্ছি এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। সেগমেন্ট অন সেগমেন্ট বিসি, কিন্তু এখানে লিখতে হবে অ্যাঙ্গেলস অন সেম সেগমেন্ট। ওকে, তাহলে বিডিসি যদি ওয়াই হয়, এই অ্যাঙ্গেলটা ওয়াই। ক্লিয়ার এই পার্টটা? নেক্সট আমরা কি করছি, আমরা অ্যাঙ্গেল এবিসি এর দুটো পার্ট আছে, একটা এবিডি আর একটা সিবিডি। এবিডিটাকে আমরা স্মল এ ধরে নিচ্ছি আর সিবিডিটাকে আমরা স্মল বি ধরে নিচ্ছি। এবার আমরা দেখব এই সিডি সেগমেন্টের ওপর, সিডি সেগমেন্টের ওপর অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি এই অ্যাঙ্গেলটা আছে। আবার সিডি সেগমেন্টের ওপর অ্যাঙ্গেল সিএডি, এই অ্যাঙ্গেলটাও আছে সিএডি। তাহলে সিবিডি যদি বি হয়, তাহলে সিএডিও বি হবে। এই অ্যাঙ্গেলটা প্রবলেম নেই। আবার এডি সেগমেন্টের উপর, এটা হচ্ছে অন সেগমেন্ট সিডি। নেক্সট এডি সেগমেন্ট, এডি সেগমেন্টের উপর অ্যাঙ্গেল এবিডি একটা অ্যাঙ্গেল এবিডি, আর ওই একই সেগমেন্টের উপর অ্যাঙ্গেল এসিডি একটা অ্যাঙ্গেল। তাহলে এবিডি যদি এ হয়, এসিডিও এ, এটা অন সেম সেগমেন্ট, অন সেগমেন্ট এডি। তাহলে এই অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল বিকজ দে আর অল সেম সেগমেন্ট অ্যাঙ্গেলস। পেয়ার ওয়াইজ এরা সেম সেগমেন্ট অ্যাঙ্গেলসে আছে, সেই কারণে এরা equal। এটা আমরা আগের পার্টেই আমরা দেখেছিলাম, ফার্স্ট পার্টে, যেখানে আমরা দেখেছি অ্যাঙ্গেল প্রপার্টি, সার্কেলের যে অ্যাঙ্গেল প্রপার্টি, যেই পার্টটা আমরা
আমরা দেখেছি সেম সেগমেন্ট অ্যাঙ্গেলস আর এই কারণে এই অ্যাঙ্গেলস গুলো equal। তাহলে এবার এই যে সাইক্লিক কোঅর্ডিনেটরটা, এই সাইক্লিক কোঅর্ডিনেটরটার প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা জেনে গেছি, তাই তো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা এ দিয়ে দিই, প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা জানি। এবার আমরা জানি কি একটা কোঅর্ডিনেটরের চারটে অ্যাঙ্গেলের সামেশন 360 ডিগ্রি। নাও উই ক্যান রাইট অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ 360 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল এ কে আমরা লিখতে পারি বি প্লাস ওয়াই, কারণ অ্যাঙ্গেল এ এর মধ্যে দুটো পার্ট আছে, একটা বি একটা ওয়াই। অ্যাঙ্গেল বি এর মধ্যে, অ্যাঙ্গেল বি কে আমরা লিখতে পারি এ প্লাস বি, অ্যাঙ্গেল বি এর মধ্যে দুটো পার্ট আছে। অ্যাঙ্গেল সি এর মধ্যে দুটো পার্ট আছে এ আর এক্স, এটাকে আমরা এ প্লাস এক্স লিখতে পারি। আর অ্যাঙ্গেল ডি তেও দুটো পার্ট আছে এক্স আর ওয়াই, এটাকে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি। ইজ 360 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইডটা কি আসছে, 2 টাইমস এ প্লাস বি প্লাস এক্স প্লাস ওয়াই, প্রত্যেকটা পার্ট দুবার করে আছে, সো 2 টাইমস অফ দিস। এ প্লাস বি প্লাস এক্স প্লাস ওয়াই কি হবে, এ প্লাস বি প্লাস এক্স প্লাস ওয়াই উইল বি 180 ডিগ্রি। ক্লিয়ার? এবার এ প্লাস বি মানে কি, এ প্লাস বি মানে অ্যাঙ্গেল বি, আর এক্স প্লাস ওয়াই মানে কি, এক্স প্লাস ওয়াই মানে অ্যাঙ্গেল ডি। তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি 180 ডিগ্রি, এই একটা প্রুফ আমাদের হয়ে গেল। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি তাহলে 180 ডিগ্রি, এটা একটা পার্ট প্রুফ হয়ে গেল। এবার এই এ বি এক্স ওয়াই এটাকেই যদি আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমরা বলতে পারবো যে বি প্লাস ওয়াই প্লাস এ প্লাস এক্স, এটাও 360 ডিগ্রি, এটা তো দেওয়া আছে। এবার বি প্লাস ওয়াই মানে কি, বি প্লাস ওয়াই আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ, কারণ ডায়াগ্রামে তাই বলছে অ্যাঙ্গেল এ হচ্ছে বি প্লাস ওয়াই। আর এ প্লাস এক্স মানে হচ্ছে অ্যাঙ্গেল সি, ডায়াগ্রামে তাই আছে এ প্লাস সি, অ্যাঙ্গেল এ প্লাস সি হচ্ছে 360। তাহলে এটা প্রুভ হয়ে গেল। বা এখান থেকে ফার্স্ট পার্টটা প্রুভ করার পর আমরা এটাও বলতে পারি যে সাম অফ অ্যাঙ্গেলস অফ এ quadrilateral 360 degree, so sum of two angles 180, so sum of other two angles is also 180। ঠিক আছে, এই যে নাম্বার ওয়ান, এই নাম্বার ইকুয়েশন ওয়ানে যদি বি প্লাস ডি এর জায়গায় 180 সাবস্টিটিউট করি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এটাও 180 ডিগ্রি। ওকে, ঠিক আছে, চলো নেক্সট পার্টে যাই। নেক্সট নেক্সট যেটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে ফার্স্ট থিওরেমের কনভার্স, থিওরেম ওয়ানের কনভার্স। ইফ এ পেয়ার অফ opposite angles of a quadrilateral is supplementary, then the quadrilateral is cyclic। এখানে আমাদের বলা হয়েছে যে যদি অপোজিট অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি হয় তাহলে কোয়াড্রিলেটারালটা সাইক্লিক হবে। তো আমরা একটা কাজ করি, কনভার্সটা আমরা এইভাবে প্রুভ করি। আমরা ধরে নিচ্ছি, অ্যাজুম করে নিচ্ছি, লেট এ বি সিই, এই যে কোয়াড্রিলেটারালটা এর অপোজিট অ্যাঙ্গেল গুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, তার মানে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ই ইজ 180 ডিগ্রি। ক্লিয়ার? এটা আমরা লিখতে পারি ফার্স্ট থিওরেম থেকে। এগেন এবিসিডি ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি এটা একটা সাইক্লিক কোঅর্ডিনেটর, সিন্স এবিসিডি ABCD is a cyclic quadrilateral, quadrilateral. Since it is a cyclic quadrilateral, so now we can say that angle B plus angle D, মানে angle ADC 180 degree.
তাহলে এই দুটোকে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এদেরকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ই 180, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এডিসি 180, তাহলে এডিসি আর অ্যাঙ্গেল ই এই দুটোকে ইকুয়াল হতে হবে, কারণ এটাও 180 এটাও 180, তাই এটাও 180 এটাও 180, দুটোই যদি 180 হয়, দুটোকেই 180 হতে গেলে এডিসি অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলের ইকুয়াল হতে হবে। কিন্তু এই ট্রায়াঙ্গেলের এডিসি হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেল অপোজিট ইন্টেরিয়রের সাম এর ইকুয়াল হয়, তার মানে এডিসি অ্যাঙ্গেল ই এর থেকে বেশি, বাট এডিসি ইজ মোর দ্যান অ্যাঙ্গেল ই, তাই না? এডিসি ইজ মোর দ্যান অ্যাঙ্গেল ই, এটা হওয়া উচিত, কিন্তু এখানে এটা হচ্ছে না, এখানে এই দুটো ইকুয়াল হচ্ছে। তাহলে এইটা তখনই পসিবল হবে, ইকুয়ালিটিটা মানে ইনইকুয়াল হওয়া উচিত, কিন্তু ইকুয়াল তখনই পসিবল হবে, এটা তখনই পসিবল হবে when ই আর ডি, ই অ্যান্ড ডি কোয়েনসাইড। এই দুটো পয়েন্ট যখন কোয়েনসাইড করে যাবে তখনই এটা পসিবল। আর ই আর ডি যদি কোয়েনসাইড করে যায়, তাহলে এ ই সি বি বা এ বি সি ই একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল হবে, তার কারণ ডি যেহেতু সার্কেলের ওপর লাই করছে, ই পয়েন্টটা কোয়েনসাইড করলে ই পয়েন্টটাও সার্কেলের উপর লাই করবে, তাহলে আমরা বলতে পারি এ বি সি ইজ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। বুঝা গেল? এটা হলো ফার্স্ট থিওরেমের কনভার্স। এবার আমরা নেক্সট থিওরেমে যাব। নেক্সট থিওরেম, সেকেন্ড থিওরেম, এটা হচ্ছে থিওরেম 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 2 says that if one side of a cyclic quadrilateral is produced, then the exterior angle so formed is equal to the interior opposite angle. এখানে আমরা দেখতে পাচ্ছি ABCD হচ্ছে একটা সাইক্লিক কোঅর্ডিনেটর, সাইড BA কে আমরা প্রডিউস করেছি আপ টু ই, তাহলে এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে, অ্যাঙ্গেল DAE, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা অপোজিট ইন্টেরিয়র যে অ্যাঙ্গেলটা তার সঙ্গে ইকুয়াল, অ্যাঙ্গেল BCD এর সঙ্গে ইকুয়াল, অ্যাঙ্গেল BCD, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড টু প্রুভ। ঠিক আছে, তাহলে প্রুফটা কি হবে, প্রুফটা দেখে নিই। Since ABCD is a cyclic quadrilateral, since ABCD is a cyclic quadrilateral, so angle DAB plus angle BCD 180 ডিগ্রি, এটা হয়, এটা আমরা জানি ফার্স্ট থিওরেম থেকে। আবার অ্যাঙ্গেল EAD আর অ্যাঙ্গেল DAB, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে লিনিয়ার পেয়ার, দিস টু অ্যাঙ্গেলস আর লিনিয়ার পেয়ার, তো আমরা বলতে পারি অ্যাঙ্গেল DAB প্লাস অ্যাঙ্গেল DAE is 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি সাবট্রাক্ট করি, অ্যাঙ্গেল ডিএবি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 180 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি অ্যাঙ্গেল বিসিডি মাইনাস অ্যাঙ্গেল ডিএই 0, সো অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএবি, এই এটাই প্রুভ হয়ে গেল। ডিএইটা হচ্ছে অ্যাঙ্গেল ডিএইটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল,
আর অ্যাঙ্গেল বিসিডিটা হচ্ছে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ সাইক্লিক কোঅর্ডিনেটর ইজ ইকুয়ালস টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। বোঝা গেল? তো এবার এই থিওরেম দুটোর উপর বেস করে আমরা কিছু সামস করব। ক্লিয়ার? এই সামটাতে আমাদের বলেছে অ্যাঙ্গেল ABCD is a cyclic quadrilateral such that অ্যাঙ্গেল A হচ্ছে 2x plus 4 ডিগ্রি, অ্যাঙ্গেল B হচ্ছে x plus 10 ডিগ্রি, অ্যাঙ্গেল C হচ্ছে 4y minus 4 ডিগ্রি, আর অ্যাঙ্গেল D হচ্ছে 5y plus 5 ডিগ্রি। আমাদের x আর y ফাইন্ড করতে হবে। ফাইন্ড x and y. We know that according to first theorem, opposite angles of a cyclic quadrilateral is supplementary. Opposite angles are supplementary. So their sum is 180 degree. Similarly, angle B plus angle D is also 180 degree. এবার অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C, A এর জায়গায় এর ভ্যালু আর C এর জায়গায় C এর ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে একটা রিলেশন পাবো x আর y এর। 2x plus 4y is 180. So x plus 2y is 90. এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আবার এই ইকুয়েশনে B আর অ্যাঙ্গেল D এর জায়গায় এদের ভ্যালুগুলো সাবস্টিটিউট করছি। x plus 10, 5y plus 5 is 180 degree. So x plus 5y is 180 minus 15, 165 degree. Equation 2. এই 1 আর 2 এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সাইমালটেনিয়াসলি সলভ করি তাহলে আমরা x আর y এর ভ্যালু পাবো। কিভাবে? 2 minus 1 করে 2 থেকে 1 সাবট্রাক্ট করব। x plus 5y is 165, x plus 2y is 90, সাবট্রাক্ট করলে এটা মাইনাস, x ক্যান্সেল, 3y is 75 degree, so y is 25. তো y এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 25। এবার y এর ভ্যালুটা যদি আমরা ফার্স্ট ইকুয়েশন বা সেকেন্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করি from 1, x plus 2y, 2 into 25 is 90. তাহলে x equal to 90 minus 50 which is 40. তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 40 আর y এর হচ্ছে 25। এবার যদি আমাদের বলে ফাইন্ড অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল D, তাহলে কিছু না, A B C D এর যে x আর y এর ভ্যালুগুলো আছে সেই x আর y এর ভ্যালুগুলো আমরা সাবস্টিটিউট করলে অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল D এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে অ্যাঙ্গেল A কত? অ্যাঙ্গেল A হবে 2 into x, 40 plus 4, 84 ডিগ্রি। অ্যাঙ্গেল B হচ্ছে x plus 10, 50 ডিগ্রি। অ্যাঙ্গেল C 4y minus 4, 4 into y 25, 100 minus 4, 96 degree. আর অ্যাঙ্গেল D is 5y, 5 into 25, 125, 135 degree. 5y plus 5, that is 125, 130 degree. এই হচ্ছে চারটে অ্যাঙ্গেল। বুঝে গেল ফার্স্ট সামটা? চলো নেক্সট সামে যাই। সাম নাম্বার 2। নেক্সট সামে কি বলেছে? নেক্সট সামে একটা ABCO, O is the center of the circle, একটা কোয়াড্রিলেটারাল, এর অ্যাঙ্গেল AOC দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল CBD কি হবে? অ্যাঙ্গেল CBD আমাদের ফাইন্ড করতে হবে। ফাইন্ড অ্যাঙ্গেল CBD। CBD কোশ্চেন।
আর আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল AOC 110 ডিগ্রি। আচ্ছা, যেহেতু AOC 110 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এটা যে রিফ্লেক্স অ্যাঙ্গেল, মানে রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC is 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল AOC, এটা আমরা বলতে পারি। আচ্ছা, রিফ্লেক্স অ্যাঙ্গেল AOC is 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল AOC, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, দ্যাট ইজ 250 ডিগ্রি। তাহলে এসি সেগমেন্টের ওপর বা এসি যে আর্কটা, এই যে আমরা এখানে ডট ডট লাইন দিয়ে দেখাচ্ছি, এসি আর্কের ওপর অ্যাঙ্গেল রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। আর এসিবি এবিসি সরি এবিসি অ্যাঙ্গেলটা হচ্ছে সার্কামফারেন্সের অ্যাঙ্গেল। মানে আমরা যদি এই দিক থেকে সার্কেলটাকে দেখি, তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল এওসি সেন্ট্রাল অ্যাঙ্গেল, আর এই যে অ্যাঙ্গেলটা এবিসি এটা হচ্ছে সার্কামফারেন্স অ্যাঙ্গেল। তাহলে আমরা জানি কি সার্কামফারেন্স অ্যাঙ্গেল আর সেন্ট্রাল অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন, অ্যাঙ্গেল এবিসি ইজ হাফ অফ central angle, circumference angle is half of central angle, তাহলে half of reflex angle AOC, so half of 250 degree, half of 250 degree মানে 125 ডিগ্রি, তাহলে ABC হচ্ছে 125 ডিগ্রি। এবার ABC আর CBD এই দুটো অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার, ABC আর CBD এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে লিনিয়ার পেয়ার, তাহলে এদের সাম হচ্ছে 180 ডিগ্রি, দে আর লিনিয়ার পেয়ার। এদের সাম 180 ডিগ্রি। এবার এবিসির ভ্যালু আমরা জানি 125 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা সিবিডির ভ্যালু পেয়ে যাব। সো অ্যাঙ্গেল সিবিডি ইজ 180 মাইনাস 125, which is 60 ডিগ্রি, সরি 55 ডিগ্রি, হ্যাঁ 55 ডিগ্রি। তো এই সামটা আমরা আরেকভাবে করতে পারি, এই সামটাকে একটা কনস্ট্রাকশন করে আমরা এভাবেও করতে পারি। সাপোজ এটা হচ্ছে সার্কেলটা, আমার কাছে এই অ্যাঙ্গেল দেওয়া আছে, এইটা 110, আমরা এই সার্কামফারেন্সের উপর কোনো একটা পয়েন্ট পি নিয়ে নিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ও। তাহলে এওসি 110 ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল, তাহলে এপিসি হচ্ছে 55 ডিগ্রি এর হাফ। এবার এবিসিপি সাইক্লিক কোয়াড্রিলেটারালে, এটা হচ্ছে মেথড 2, অ্যাঙ্গেল এপিসি যেহেতু সার্কামফারেন্স অ্যাঙ্গেল হুইচ ইজ হাফ অফ সেন্ট্রাল অ্যাঙ্গেল এওসি, দ্যাট ইজ 55 ডিগ্রি। আবার এবিসিডি হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এবিসিডি is a cyclic quadrilateral, তাহলে সিবিডি হচ্ছে এই কোয়াড্রিলেটারালটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল হুইচ ইজ অপোজিট ইন্টেরিয়র, তাহলে অ্যাঙ্গেল সিবিডি অপোজিট ইন্টেরিয়র হচ্ছে অ্যাঙ্গেল এপিসি, তাহলে অ্যাঙ্গেল সিবিডি এই অ্যাঙ্গেল এপিসির সঙ্গে 55 ডিগ্রি। বোঝা গেল? এটাকে দুভাবে করা যায়, আগের মেথডেও করা যায়, এই মেথডটাও করা যায়। এই মেথডে সেকেন্ড মেথডে একটা কনস্ট্রাকশন করতে হবে। নেক্সট আমি যাওয়া যাক। আচ্ছা, এই সামটায় বলেছে ABCD is a cyclic quadrilateral when side B, AB and DC produced meet at Q, এই Q পয়েন্টে মিট করেছে, and when side AD and BC is produced meet at P, AD and BC যখন প্রডিউস হচ্ছে P তে মিট করছে, আর AB and
ডিসি যখন প্রডিউস হচ্ছে কিউতে মিট করছে, আমাদের ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল ডিপিসি, ফাইন্ড অ্যাঙ্গেল ডিপিসি অ্যান্ড অ্যাঙ্গেল বিকিউসি, বিকিউসি তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড করতে হবে। স্টার্ট করা যাক। আচ্ছা, এইখানে এবিসিডি, এই যে সাইক্লিক কোঅর্ডিনেটরটা, এবিসিডি সাইক্লিক কোঅর্ডিনেটরটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বিসিকিউ, বিসিকিউ হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়ালস টু অপোজিট ইন্টেরিয়র, অপোজিট ইন্টেরিয়র এখানে অ্যাঙ্গেল বিএডি, দ্যাট ইজ 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা বলতে পারি, একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ এটা হচ্ছে 60 ডিগ্রি বলা যায়। এবার ইন ট্রায়াঙ্গেল বিকিউসি, এটা এটা আমরা কেন বললাম, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু অপোজিট ইন্টেরিয়র, রিজন গুলো লিখতে হবে, অপোজিট ইন্টেরিয়র। ইন ট্রায়াঙ্গেল বিকিউসি, বিকিউসি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বিকিউসি প্লাস অ্যাঙ্গেল বিসিকিউ, এই দুটো হচ্ছে ইন্টেরিয়র অপোজিট হুইচ ইজ ইকুয়ালস টু এক্সটেরিয়র, এক্সটেরিয়র হচ্ছে এবিসি, তাই না? একটা ট্রায়াঙ্গেলের একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল তার অপোজিট ইন্টেরিয়র দুটোর সামেশনের ইকুয়াল। এখানেও থিওরেমটা লিখে দিতে হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এখানে আমাদের বিকিউসি তো ফাইন্ড করতে হবে, বিকিউসি আননোন, বিসিকিউ আমরা ফাইন্ড করে নিয়েছি অলরেডি 60 ডিগ্রি, আর এবিসি হচ্ছে এখানে 80 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিকিউসি ভ্যালু আমরা পেয়ে গেলাম 20 ডিগ্রি, এটা হচ্ছে একটা আনসার। নেক্সট হচ্ছে এটা 80 ডিগ্রি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এবিসিডি সাইক্লিক কোঅর্ডিনেটরের অ্যাঙ্গেল সিডিপি, সিডিপি এটাও অপোজিট ইন্টেরিয়রের ইকুয়াল, সিডিপি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি, দ্যাট ইজ 80 ডিগ্রি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু অপোজিট ইন্টেরিয়র অফ এ সাইক্লিক কোঅর্ডিনেটর, তাই না? 80 ডিগ্রিটা হচ্ছে অপোজিট ইন্টেরিয়র, তার এক্সটেরিয়র করেসপন্ডিং এক্সটেরিয়র হচ্ছে সিডিপি, এই অ্যাঙ্গেল, তার মানে এটা যদি 80 হয় এটাও 80 ডিগ্রি। আচ্ছা, এইটা 80 ডিগ্রি, এই ডিসিপি, এই অ্যাঙ্গেলটা ডিসিপি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, কারণ এটা হচ্ছে বিসি কিউর ভার্টিক্যালি অপোজিট, এটা ভার্টিক্যালি অপোজিট, সো ইট ইজ 60 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটার সিপিডি ট্রায়াঙ্গেলের, ইন ট্রায়াঙ্গেল সিপিডি, এই ট্রায়াঙ্গেলের সাম অফ অ্যাঙ্গেলস আমরা জানি কি, যে কোনো ট্রায়াঙ্গেলের 180 ডিগ্রি, অ্যাঙ্গেল সিপিডি প্লাস 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ 180 ডিগ্রি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি এটা। তাহলে অ্যাঙ্গেল সিপিডি will be, or DPC will be 180 minus 140 degree, which is 40 degree. তাহলে অ্যাঙ্গেল ডিপিসি 40 ডিগ্রি আর অ্যাঙ্গেল বিকিউসি 20 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো নেক্সট সামে যাই। আচ্ছা, নেক্সট সামে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এবিসিডি সাইক্লিক কোঅর্ডিনেটর আছে, এবি পাসেস থ্রু দ্য
সেন্টার মানে এবি হচ্ছে একটা ডায়ামিটার, অ্যাঙ্গেল বিএসি দেওয়া আছে, অ্যাঙ্গেল বিএসি is given by 25 degree and CD is parallel to AB, BC parallel to AB, এটাও দেওয়া আছে। আমাদের ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল ACD, find angle ACD and angle CAD, CAD, angle ACD আর angle CAD, ACD, ACD মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর CAD মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে ACD তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, যেহেতু ACD আর CAB অল্টারনেট ইন্টেরিয়র, অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAB, এটা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস which is 25 degree, এটা 25 ডিগ্রি, ঠিক আছে, প্রবলেম নেই। এবারে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে। আচ্ছা, এসিবি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 90 ডিগ্রি। কেন এটা 90 ডিগ্রি? বিকজ এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল, এটা হচ্ছে সেমি সার্কুলার অ্যাঙ্গেল or angle on semicircle, because AB diameter, ডায়ামিটারের উপর যে অ্যাঙ্গেলই হবে সেটা হচ্ছে সেমি সার্কুলার অ্যাঙ্গেল। এবারে যেহেতু এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 180 ডিগ্রি হয়। অ্যাঙ্গেল এ হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি প্লাস 25 ডিগ্রি, অ্যাঙ্গেল সি হচ্ছে 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এই টোটালটা 180 ডিগ্রি। সো অ্যাঙ্গেল ডিএসি প্লাস 140 degree is 180 degree, angle DAC is 40 degree, তাহলে angle DAC এর ভ্যালু পেয়ে গেলাম, DAC or CAD এটা হচ্ছে 40 ডিগ্রি আর angle ACD হচ্ছে 25 ডিগ্রি, এটা তো আগেই আমরা পেয়েছি। ঠিক আছে, বোঝা গেছে তাহলে এইভাবে সামসগুলো করতে হবে। চলো নেক্সট সামে যাই। আচ্ছা, এই সামে বলেছে ABCD ABDC একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, when CD is produced and AB is produced meet at E such that angle CAO 50 degree, angle AOD 140 degree, আমাদের ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল EDB, অ্যাঙ্গেল EDB find angle EDB and angle EBD, EBD এই দুটো অ্যাঙ্গেল আমাদের ফাইন্ড করতে হবে, অর্থাৎ EDB এটা আর এই অ্যাঙ্গেল। ঠিক আছে, স্টার্ট করা যাক। এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 140 ডিগ্রি সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেটা কোন আর্কের ওপর? এই এসিডি আর্কের ওপর। এই এসিডি আর্কের ওপর একটা সার্কামফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে এবিডি, দেখা যাচ্ছে? এসিডি আর্কের ওপর সার্কামফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে এবিডি, এই যে এটা। এই এবিডি এর অ্যাঙ্গেলের এই দুটো লেগ এবি আর বিডি এ আর ডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, আর এই এ আর ডি পয়েন্ট থেকে আবার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা এও ডি জেনারেট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এবিডি is half of angle AOD, that is half of 140 degree, 70 degree, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলটা যদি 70 ডিগ্রি হয় তাহলে ইবিডি কি হবে?
ইবিডি আর এবিডি, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে লিনিয়ার পেয়ার, এরা হচ্ছে লিনিয়ার পেয়ার। তাহলে এদের সাম 180°। এর মধ্যে এবিডি আমি জানি, তাহলে ইবিডি প্লাস 70° is 180°. So EBD will be 180 minus 70, 110°. এটা হচ্ছে EBD এর ভ্যালু। এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে ইডিবি। এবার ইডিবি কি করে ফাইন্ড করবো, এর জন্য আরেকটা ইনফরমেশন দেওয়া আছে এখানে। এই অ্যাঙ্গেলটা 50°। এই অ্যাঙ্গেলটা যদি 50° হয়, তাহলে ইডিবি হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল না, এবি ডিসি সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অ্যাঙ্গেল ইডিবি is exterior angle which is equals to opposite interior। এই অ্যাঙ্গেলটার ডি এর অপোজিট ইন্টেরিয়র হচ্ছে অ্যাঙ্গেল এ, equal to CAB। exterior angle equals to opposite interior angle, that is 50°। তাহলে ইডিবি হচ্ছে 50°। তো ইডিবির ভ্যালু পেয়ে গেলাম 50°, আর ইবিডির ভ্যালু পেয়ে গেলাম 110°। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ওকে, চলো নেক্সট সামে যাই। নেক্সট সাম কি বলেছে, নেক্সট সাম এখানে এডি সিবি বা এবিসিডি এভাবে আমরা বলি, এখানে এডিটা জয়েন হবে। এবিসিডি হচ্ছে একটা সাইক্লিক কোঅর্ডিনেটর। এর মধ্যে এডি যে পার্টটা আছে, এর মধ্যে ডিও যে লাইনটা আছে, ডি আর ও জয়েন করা হচ্ছে। তাহলে ডিও ইজ প্যারালাল টু সিবি, এটা দেওয়া আছে, ডিও প্যারালাল টু সিবি, এটা গিভেন, এই দুটো সাইড প্যারালাল। আর কি গিভেন আছে, অ্যাঙ্গেল ডিসিবি অর বিসিডি 120°, এটাও গিভেন। আমাদের ফাইন কি করতে হবে, আমাদের ফাইন করতে হবে নাম্বার 1 অ্যাঙ্গেল বিএডি, নাম্বার 2 অ্যাঙ্গেল এবিডি, নাম্বার 3 অ্যাঙ্গেল সিবিডি, আর নাম্বার 4 অ্যাঙ্গেল এডিসি। এই চারটে অ্যাঙ্গেল আমাদের ফাইন করতে হবে। স্টার্ট করা যাক। এই অ্যাঙ্গেলটা 120° বলে অ্যাঙ্গেল সি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ। আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 180°, বিকজ অপোজিট অ্যাঙ্গেল অফ এ সাইক্লিক কোঅর্ডিনেটর আর সাপ্লিমেন্টারি। তাহলে অ্যাঙ্গেল সি যদি 120° হয়, তাহলে অ্যাঙ্গেল এ এর ভ্যালু হবে 180 minus 120°, which is 60°। তাহলে অ্যাঙ্গেল এ এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 60°। তার মানে বিএডি ফার্স্ট, এই যে বিএডি, এই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 60°। ওকে, ফার্স্ট অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। নেক্সট এবিডি চেস, এবিডি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার জন্য আমাদের এই অ্যাঙ্গেলটা জানতে হবে। এবার এটা যদি 120° হয়, এখানে ডিও আর সিবি প্যারালাল, তাহলে আমরা বলতে পারি এই দুটো অ্যাঙ্গেল কোইন্টেরিয়ার। অ্যাঙ্গেল ওডিসি আচ্ছা, অ্যাঙ্গেল এটাকে 160° লিখে দিই, সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল এটা না লিখে আগে আমরা এই পার্টটা করে নিই। ইন ট্রায়াঙ্গেল এওডি, এওডি ট্রায়াঙ্গেলে এও ইকুয়াল টু ডিও,
বিকজ এই দুটোই হচ্ছে রেডিয়াই অফ দ্য সেম সার্কেল। যেহেতু এই দুটো রেডিয়াস, তার মানে এওডি ট্রায়াঙ্গেলটা আইসোসেলেস, সো অ্যাঙ্গেল এডিও ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএও আমরা বলতে পারি 60 ডিগ্রি। তাহলে এটা 60 হলে এটাও 60। তাহলে থার্ড অ্যাঙ্গেল যেটা হবে এওডি, এওডির ভ্যালু 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 60 লিখতে পারি, তার মানে এটাও 60 ডিগ্রি। তাহলে এওডিও 60 ডিগ্রি, অর্থাৎ বেসিক্যালি এওডি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলো। ঠিক ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এওডি আমরা পেয়ে গেলাম। এবার এডি সেগমেন্টের ওপর, এই এডি সেগমেন্টের ওপর এওডি হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল আর এবিডি হচ্ছে সার্কামফারেন্স অ্যাঙ্গেল। তাহলে আমরা এবিডি অ্যাঙ্গেলটা পেয়ে যাব। অ্যাঙ্গেল এবিডি ইজ হাফ অফ অ্যাঙ্গেল এওডি বিকজ সার্কামফারেন্স অ্যাঙ্গেল ইজ হাফ অফ সেন্ট্রাল অ্যাঙ্গেল। এইগুলো কিন্তু রিজনগুলো পাশে পাশে লিখতে হবে। তাহলে হাফ অফ 60 ডিগ্রি মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। সো দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ওকে, তাহলে এই পার্টটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল ওডিসি। কালারটা চেঞ্জ করে নিই। অ্যাঙ্গেল ওডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, এটা 180 বিকজ এটা কোইন্টেরিয়র অ্যাঙ্গেল, কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস। বিসিডির মেজারমেন্ট আমরা জানি 120 ডিগ্রি, তাহলে ওডিসির মেজারমেন্ট হয়ে যাবে, ওডিসি হবে 180 মাইনাস 120 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, পুরো অ্যাঙ্গেল ডি মানে এডিসি, পুরো অ্যাঙ্গেল এডিসি হয়ে যাচ্ছে 60 প্লাস 60 120 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি এই দুটো হচ্ছে সাপ্লিমেন্টারি, এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ 180, সরি এই আগেরটা 120 হবে, হ্যাঁ এটা 180। এবার অ্যাঙ্গেল ডি ইজ 120, তাহলে অ্যাঙ্গেল বি কি হবে? অ্যাঙ্গেল বি হবে 180 মাইনাস 120 is 60 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল বি তে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিবিডি আর একটা হচ্ছে ডিবিও, এটা 60। অ্যাঙ্গেল ডিবিও ইজ 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সিবিডি হবে 60 মাইনাস 30 ইজ 30 ডিগ্রি। তাহলে সিবিডি আমরা পেয়ে গেলাম, তো থার্ড অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেছি। তো প্রথম তিনটে অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি, অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল এবিডি আর অ্যাঙ্গেল সিবিডি। আর রইল এডিসি। এডিসি তো অলরেডি আমরা ফাইন্ড করেই নিয়েছি, অ্যাঙ্গেল ডি যেটা। তাহলে অ্যাঙ্গেল এডিসি ইজ কত ছিল? 120 ডিগ্রি। অ্যাঙ্গেল ডি যেটা সেটাই হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল এডিসি। বুঝা গেছে? এখানে চারটে অ্যাঙ্গেল আছে, চারটে অ্যাঙ্গেল চেয়েছে, তো চারটে অ্যাঙ্গেল আমরা এইভাবে ফাইন্ড করলাম। তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থিওরেম, বিভিন্ন রকম কনসেপ্ট ইউজ হবে, যেগুলো আমরা প্রিভিয়াস ট্রায়াঙ্গেলে দেখেছি, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসে দেখেছি, সার্কেলের আগের থিওরেমগুলোতে দেখেছি। তার নট নেসেসারি যে এটা সাইক্লিক প্রপার্টি হচ্ছে মানে সাইক্লিক প্রপার্টি শুধু ইউজ হবে, সব রকম কনসেপ্ট কিন্তু ইউজ হবে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট সামে যাই। আচ্ছা, এটা হচ্ছে সাম নাম্বার 7। এখানে বলেছে যে দুটো সার্কেল আছে, দুটো সার্কেল ডি আর সি তে ইন্টারসেক্ট করেছে। এডি ই একটা লাইন, বিসি এফ একটা লাইন, এডি জয়েন হয়েছে, ইএফ জয়েন হয়েছে। অ্যাঙ্গেল বিএডি দেওয়া আছে, অ্যাঙ্গেল বিএডি এটা দেওয়া আছে 75 ডিগ্রি।
আমাদের এক্স ফাইন করতে হবে আর ওয়াই ফাইন করতে হবে, এই দুটো ফাইন। ফার্স্টে এবিসিডি যদি সাইক্লিক কোঅর্ডিনেটর কনসিডার করি, ইন সাইক্লিক কোয়াড্রিলেটারাল এবিসিডি, এই এক্সটা হচ্ছে এর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, মানে ডিসিএফ। ডিসিএফ এটা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, হুইচ ইজ ইকুয়ালস টু অপোজিট ইন্টেরিয়ার। অপোজিট ইন্টেরিয়ার এখানে বিএডি, তার মানে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 75 ডিগ্রি। তো এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবারে আমরা নেক্সট কোয়াড্রিলেটারালটা দেখব, ইন সাইক্লিক কোয়াড্রিলেটারাল, সাইক্লিক কোয়াড্রিলেটারাল সিএফইডি, সিএফইডি। এই কোয়াড্রিলেটারালে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, মানে ডিসিএফ আর এফইডি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। সো দে আর সাপ্লিমেন্টারি, তার মানে এদের সাম হচ্ছে 180, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ 180। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 180 হয়, এক্স হচ্ছে 75, 75 প্লাস ওয়াই ইজ 180। এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব, ওয়াই ইজ 180 minus 75, that is 105 ডিগ্রি। এটা কম্পারেটিভলি ইজি সাম ছিল। 105 ডিগ্রি ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আশা করি সাইক্লিক প্রপার্টি বোঝা গেছে। সাইক্লিক প্রপার্টি এগুলো কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো ক্লিয়ার হয়েছে আশা করি। যদি কোনো ডাউট থাকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, তাহলে এন্ড করছি আজকে। থ্যাংক ইউ।